প্রচুর, আমাদের দিকে অনেক গরম। আবার কারেন্টটা জ্বালাচ্ছে, কালকে সারাদিন কারেন্ট ছিল, পরশু ছিল। একটা সার্কেল দিন, সার্কেলের আগের দিন ইকুয়েশনটা জানিস, আজকে যেটা দেখবো সেই ইকুয়েশনটা হচ্ছে ডায়ামেট্রিক্যাল ইকুয়েশন অফ এ সার্কেল। আমরা যেখানে কোঅর্ডিনেট জিওমেট্রি করছি, তাহলে এখানে নিশ্চয়ই একটা এক্স অ্যাক্সিস আছে, এটা ওয়াই অ্যাক্সিস আছে। একদম একটা ওয়াই অ্যাক্সিস আছে। এবার এই সার্কেলের তো দুটো পয়েন্ট বলা আছে, সেটা হচ্ছে একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। এই একটা হচ্ছে এ পয়েন্ট, কালারটা চেঞ্জ করে বুঝতে হবে না, এটা হচ্ছে একটা এ পয়েন্ট, একটা হচ্ছে আমার একটা বি পয়েন্ট। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন টেনে হুম। ম্যাথমেটিক্স ভাষায় এটাকে বিদ্যে কি বলা হয় বলতো? ব্যাস। ব্যাস, একদম। এটা হচ্ছে একটা ব্যাস, ব্যাসের দু পয়েন্টের আমার কোঅর্ডিনেট গুলো বলা আছে। ঠিক আছে, একটা হচ্ছে আমার হুম। x1 y1, আর একটা হচ্ছে আমার x2 y2। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। নিশ্চয়ই এটা কোনো ক্লিয়ার, ক্লিয়ার নিশ্চয়ই এটা। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার সেন্টার, তাই তো? হুম। কি করে হুম। লিখছি না, আমি তোদের জাস্ট ইকুয়েশনটা বলে দিচ্ছি। ইকুয়েশন সার্কেল যার দুটো ডায়ামিটার, এই ব্যাসকে ইংরেজিতে ডায়ামিটার বলা হয়। ঠিক আছে, হুম। তো যার ডায়ামিটারে দুটো পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে একটা x1 y1, x2 y2। ঠিক আছে, সেই সেই হুম। সেই সার্কেলের আমার ডায়ামেট্রিক্যাল ইকুয়েশন হবে, সেই সার্কেলের ডায়ামেট্রিক্যাল ইকুয়েশন হবে কি হবে, সেটা হবে, এখানে লিখছি, x মাইনাস x1 ইন্টু x, ওয়াই মাইনাস ওয়াই টু। না, x মাইনাস x2, ঠিক আছে, প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল, ডায়ামেট্রিক্যাল ইকুয়েশন অফ এ সার্কেল হুজ diameter ends points are x1, y1 and x2, y2। ঠিক আছে, এটা হচ্ছে ডায়ামেট্রিক্যাল ইকুয়েশন, অর্থাৎ ডায়ামেট্রিক্যাল মানে কি, ব্যাস, ব্যাস। ব্যাস তৈরি ইকুয়েশন। যার ব্যাসের স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং x2, y। পি আই এ এম ই টি আর আই সি এ এল, ইকুয়েশন। কলেজে কি খবর রে? কলেজের খবর তোমার, আমি তো যাই না কলেজ, মাঝে মধ্যে যাই। বেশ, এবার যদি তাহলে একটা দাবা ভালো দেখে, না বলবো। একটা আমি তো বহুদিন যাইনি, সেই ইন্টারনাল পথে বোধহয় যাইনি, আর তোদের ইন্টারনাল আগে আমার ইন্টারনাল হয়ে যায়। আর আমাদের ক্লাস হয় না তো ঠিকঠাক। বেশ, তাহলে একটা নিউমেরিক্যাল করে দেখি। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ ডায়ামেট্রিক্যাল এন্ডস আর 1, 2 and 3 minus 3, 4। ঠিক আছে, ফাইন্ড দ্য, বুঝতে পারলাম না আগে বলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, নেটওয়ার্ক ইয়ে করছে না। ওই দিকে চুপচাপ কেন? বেশ, বলছে যে ফাইন্ড দ্য ডায়ামেট্রিক্যাল ইকুয়েশন, অর্থাৎ ডায়ামেট্রিক্যাল না দিলে ইকুয়েশন দিলে যথেষ্ট। ইকুয়েশন ইকুয়েশন অফ এ সার্কেল, সার্কেল
a circle whose diameter diametrical ends points are hello হ্যাঁ and হ্যাঁ হ্যাঁ x x1 x2 করে দিচ্ছি দুটো পয়েন্ট দেওয়া আছে একটা হচ্ছে 1 কমা 2 একটা হচ্ছে -3 কমা ঠিক আছে বলছে যে কি বলছে একটা বৃত্তের ডায়ামিটার একটা বৃত্তের বের করো যার ডায়ামিটার n দুটো পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1 2 আর -3 4 তাহলে কি করে বার করবে 1 into 1 1 into তো ওটা তোমার ছিল তো x কি ছিল into x1 x x1 ও 1 minus 1 সেটা x x এর ভ্যালু দ্বারা আমি বলতে দাও এখানে কি কি ছিল n এটা 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 কিসের ভ্যালু বল এটা হচ্ছে x1 এটা হচ্ছে আর ওটা x2 y1 এটা x2 ওটা y2 x1 y1 লাই y1 x1 y1 x1 y1 আর এটা x2 x2 y2 y2 তাহলে আমার আমার ইয়েটা কি ছিল ফর্মুলাটা ছিল x x1 x x2 x2 প্লাস প্লাস ছিল হ্যাঁ তারপর কি ছিল y minus y1 হুম, into y2 y1 minus y2 y y2 no y minus y2 তাহলে তাহলে এখানে x1 x2 y1 y2 ভ্যালুটা বসিয়ে দে তাহলে হয়ে যাবে বসা কত আসছে দেখ হুম কত আসছে x x1 এর ভ্যালু হচ্ছে 1 1 into x 2 minus of -3 মানে প্লাস plus 3 হয়ে 3 যাবে প্লাস 3 হয়ে যাবে plus 3 হুম হ্যাঁ প্লাস plus y y minus 2 y y minus minus 4 4 equal to 0 তাই হুম তো এটা ভাগ এবার হ্যাঁ এটা ভাগ কত আসছে দেখ তোমার x এইটার সাথে এটা গুণ x স্কয়ার হুম x স্কয়ার এটার সাথে এটা গুণ প্লাস 3x 3x এইটার সাথে এটা গুণ মাইনাস এক্স এইটার সাথে এটা গুণ -3 plus প্লাস 3 কি হবে বল এইটার সাথে এটা গুণ হুম y স্কয়ার y এইটার সাথে স্কয়ার এটা গুণ -4y minus এইটার 4y সাথে এটা গুণ minus -2y 2y এইটার সাথে এটা গুণ মাইনাস মাইনাস প্লাস 8 8 ইকুয়াল টু 0 এবার একদিকে কর দেখ এই দুটো ক্যালকুলেশন হবে একসাথে হুম এই দুটো এটা না এই দুটো হবে আর এইটার সাথে এইটা হবে কত হবে বল সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার x স্কয়ার প্লাস plus 2x ওয়াই টা আসবে ওয়াই ওয়াই স্কোয়ার ঠিক আছে হুম প্লাস 2x মাইনাস এটা দেখ এটা ক্যালকুলেশন করলে 6y হুম মাইনাস এটা এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে প্লাস 8 মাইনাস 3 হচ্ছে 5 ইকুয়াল টু 0 তাই ডায়ামেট্রিক্যাল লেন বলা থাকলে তাই এই ইকুয়েশনটা কিন্তু কি চলে এলো বল বল রে তোমার এটা ফর্মুলা ফর্মুলায় তো ফর্মুলা বসি করালে এটা জেনারেল ইকুয়েশন চলে গেল না x স্কয়ার প্লাস y স্কয়ার হ্যাঁ প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0 হ্যাঁ তাহলে এখান থেকে রেডিয়াসটা বার করতে পারবি নিশ্চয় হুম কি ছিল রুট ওভার g স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস c
আর সেন্টার ছিল সিক্স। মাইনাস এফ। হুম। তাহলে এই তো যদি প্রথম মানে কোন দিক দিয়ে অঙ্ক বুঝিয়ে দেবে সেটা তো বলা মুশকিল। তো ধরলে যদি ডায়ামেট্রিক্যাল পয়েন্ট গুলো দেওয়া থাকে, তো এইটাই দেওয়া আছে, ধরলে 1,2 আর কত ছিল, -3,4, তাই তো? 2 4। তাহলে সেটা একটু দেওয়া থাকলে এবার যদি বলে যে ইকুয়েশন যে সার্কেলটা ফর্ম করবে তার রেডিয়াস বের করো এবং সেন্টারে পয়েন্ট বের করো, তখন কি করবি? প্রথমে ফার্স্ট স্টেপ এটা করলি, তারপর কি করবি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়েশনের সাথে কি করবে, কম্পেয়ার করবি, তাই তো? কম্পেয়ার করব। হ্যাঁ। কম্পেয়ার করার পর মাইনাস জি আর মাইনাস এফ ব্যবহার করবি, সেটাই হচ্ছে আমার কি, হুম। জি আর এফ বেরোবে। জি, তার মাইনাস জি আর মাইনাস এফ হচ্ছে সেন্টার পয়েন্ট, তাহলে সেটা ধরে সেন্টার আর রেডিয়াস কি হবে, আর সমান আমরা জানি জি স্কয়ার অর্থোগোনাল জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। যে সি এর ভ্যালু এখানে 5 হুম। আছে, জি এর ভ্যালু কি একটা বেরোবে, এফ এর ভ্যালু কি বেরোবে, তার স্কয়ার করে যোগ করে মাইনাস সি যোগ করে তার উপর দিয়ে তার রেডিয়াস বেরিয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, মানে আগের দিনটা করেছিলাম ওটা ওরকম ভাবে তো। হ্যাঁ, কিন্তু এটা আলাদা দিলে তা ঘুরিয়ে দিতে দেয়। আমি বললাম কি, বলছি যে ধরলে আমার ডায়ামেট্রিক্যাল পয়েন্ট দুটো বলে দিল, x1 y1 আর x2 y2, এটা যে কোনো মান বলতে পারো, ঠিক আছে? তারপর সেটাকে তুমি হুম। জেনারেল ডায়ামেট্রিক্যাল ফর্ম ইকুয়েশনে বসাতে হবে এবং জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে, না দুটো আগে করতে হবে। হুম। তারপর কম্পেয়ার, তারপর আগের দিন যে ক্লাসে করেছিলাম সেই স্টেপটা করতে হবে। ভাবি না যে সবসময় অঙ্ক সুজাই দিবে, এটা একটু ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার প্রথমে এই ফর্মুলাতে এনে তোমার কম্পেয়ার করবো, দিয়ে তোমার কাল আগের দিনের ফর্মুলাটা বসাবো। হুম, আগের দিনে ভালোটা বলো, দুটো ক্লাসকে কম্বাইন করতে হবে, ঠিক আছে? ওখানে এফ আর জি এর মান বার করতে হবে, আর ওই তোমার রুট ওভার অফ হুম, স্কয়ার স্কয়ার সি স্কয়ার এই ফর্মুলা তোমার করলে হবে। এ স্কয়ার আর জি স্কয়ার প্লাস হুম। জি আর প্লাস মাইনাস জি স্কয়ার। বেশ, তো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল। রয়েছে দুটো, আগে সিলেবাস দেখি তারপর বুঝি, ফালতু বুঝিগুলো লাভ নাই। সরি, যে আমাদের ইউনিট কোনটা চলছে, আজকে ইউনিট শেষ হয়ে যাবে। জেনারেল ইকুয়েশন হয়ে গিয়েছে, এন্ড সেন্টার এরিয়া আগে দিয়ে দেখিয়ে দিয়েছি, মনে পড়ছে তো? এন্ড সিম্পল প্রবলেম। হ্যালো, হ্যাঁ। এটা আগের দিনই হয়ে গিয়েছে। আর ইকুয়েশন অফ দ্য সার্কেল তার মধ্যে সেন্টার রেডিয়াস ফর্ম প্রথম দিন দেখেছি, ডায়ামেট্রিক্যাল ফর্ম আজকে দেখলাম ডায়ামিটার ফর্ম, আর সিম্পল প্রবলেম করে দিলাম, তাহলে এই সার্কেল আর কিছু নেই, ঠিক আছে? হ্যাঁ। এবারে দু চারটে একটা বলে দিই, ইন্টারসেপ্টর বলে একটা জিনিস আছে, সেটা একটু একটু বলে দিই, ঠিক আছে? যদি দিতে দেয় তখন ছেড়ে দিয়ে আসি। তাহলে আমি এটা বললাম না গো, প্যারামেট্রিক ফর্মটা ইকুয়েশনটা বললাম না, প্যারামেট্রিক ইকুয়েশন নেই। হ্যাঁ, ঠিক আছে। তো নোট ফোট করছিস না, সেই রেকর্ডিং দেবো করে রেখে দিয়েছিস? আগের দিনকে একটা করা ছিল তো কিছুটা। আজকে? আজকে নোট করিনি। বাহ, মনে থাকবে পরীক্ষা পর্যন্ত? দেখে নেবো রেকর্ডিং। রেকর্ডিং কত দেখছিস আমিও বুঝতে পারবো কতটা রেকর্ডিং দেখেছিস না দেখেছিস। এই যে তোমার শুধু তো ওইটা আমার ওই দুটো ব্যাচ দেখালা, দিয়ে ওই এ পয়েন্ট বি পয়েন্ট আর নিয়ে ওই ফর্মুলাটা বার করে ই করলা। বেশ, করতে পারলেই ভালো, আমি একবার খারাপ বলেছি? রিভিউ বলি খাতা? না, তাই না? করিনি। আর
50 টাকা গণিত করতে পারলি না, পাস হয়ে যেতে পারতিস। টাকা করলাম না। বললাম না, এবার বুঝতে পারবি পরের সেমিস্টারে যে একসাথে চাপ লাভ পড়বে। বারবার করে বললাম রিভিউ কর, রিভিউ কর, রিভিউ কর। এই সার্কেল মুছে গেল, ইয়ে লাইন। হ্যাঁ, সিলেক্ট করে দেখো, হয় না? গোটাটাই মুছতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হাতে করে টান। বেশ, স্কেল কোথায় আছে? বারবার করে বললাম যে রিভিউ করিস। আর গা সাবলে তুলবো না। হুম। থাক গো, আর সাবলে তুলবো না, এটাই থালা। ভালো করে পড়ে পরীক্ষাটা দেবো। কিন্তু তোমার কয়েকটা নোট নোট পেয়েছে বুঝলা, আইটির আর তোমার আইটি আর ম্যাথামেটিক্স এর, ওই নাটিটিউডের। হুম, তো তোমার ওগুলো ওগুলো এখন থেকে পড়তে লাগবে না, ওগুলো ফেক। ফেক বলতে কি, নোট বলতে কিরকম নোট আছে তো তো পাচ্ছিস নি দেখ। তোমাকে তোমাকে পাপা পাঠাবো দেখবা। পাচ্ছিস নাকি দেখ, তাহলেই তো হলো। সবই তো সিলেবাস মোটামুটি চলছে ভালো। হ্যাঁ, তোমার ওই সেই পরীক্ষার আগে যেরকম তোমাকে পাঠিয়েছিলাম না পিডিএফ করা। এসেছিল। হ্যাঁ, এসেছিল অনেকগুলো। পুরো কমন কমন ছিল তখন থেকে। ফিজিক্সের, ইতে, তোমার ইংলিশের। তারা নাম হলো না কেন? অত বড় পিডিএফটাকে 2-3 দিন আগে পেয়েছি, কত পড়বো। ফিজিক্স আর ম্যাথ তো, আমি তো ফিজিক্স আমি তো কমন দিয়েছিলাম, যে আগের দিন রাতে ক্লাস নিয়েছিলাম বলে অনেক কমন দিয়েছি। হ্যাঁ, তুমি আগের দিন ওটা বলেছিলে, এই এই নির্ণয় বা লিফট অঙ্ক আমি সবই কি বলেছি বললাম কমন গানটা। দিয়েছি। আর H G - H ওইটা দেই। তাহলে তুই যদি না করিস তাহলে কি করবো বলে বল। তোমার ওটা আমি করে এসেছিলাম গো, কিন্তু এবার পুরো লেখাটা লিখে আসতে পারিনি। বললাম এটা আসবে আসবে আসবে। তোমাকে পাঠাবো দেখবা। কটা আমার এক্স, মনে হয় না ফেক। কটা এক্স অ্যাক্সিস রেখেছি, কটা ওয়াই অ্যাক্সিস রেখেছি, ঠিক আছে? হুম। কটা এক্স অ্যাক্সিস, কটা ওয়াই অ্যাক্সিস, মানে পুরো একসাথে করতে পারে, একসাথে করতে, ঠিক আছে? বেশ, এবার আমার হুম। লিখেও দিই, যদি বুঝতে না পারি, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? হ্যালো। এবার ওইটা আমার কি বলতো, এটা একটা আমার সার্কেল, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, বলো। এটা একটা সার্কেল তো। হ্যাঁ। সার্কেলটা কেমন ভাবে আছে দেখ তো। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টাচ করে আছে। এক্স অ্যাক্সিস কে টাচ করে আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিস কে তার ছেদ করে আছে। হুম। তার মানে কি, দেখ এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ছেদ করে আছে, তাই তো? হুম। এই যে এইখান থেকে এইটা হচ্ছে ছেদ পয়েন্ট, তাই তো? হুম। এইখান থেকে এইটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্টর। ওয়াই ইন্টারসেপ্টর মানে ওয়াই ছিল, শর্টে লিখে দেবো। আর এক্স ইন্টারসেপ্টর কত আছে বল? টাচ করে আছে। টাচ করেছে, কোথাও ছেদ করে নাই, তাহলে এখানে জিরো, হ্যাঁ। ঠিক আছে? সেকেন্ড সার্কেল নিচ্ছি। হ্যাঁ, এটা কি আছে দেখ, বল। এটা তো এক্স অ্যাক্সিস কে ছেদ করে আছে। শুধু এক্স অ্যাক্সিস কে ছেদ করে আছে, আর ওয়াই কোনো ডিফাইনই নেই, টাচ, তাই তো? হুম। এটি হুম। এক্স ইন্টারসেপ্টর আছে, কিন্তু সেটা জিরো, ভ্যালু জিরো, কিন্তু এটা তো কোনো ভ্যালুই নেই, অনেকটা দূরে আছে এখান থেকে। এই
ডিসটেন্সটা হচ্ছে y কি x ইন্টারসেপ্টর, ঠিক আছে, আর y হুম। does not define, y interceptor does not define। আর আগেরটা এক্সটা কি বললে, ওই এক্স এর মানটা জিরো আছে নাকি? এক্স ইন্টারসেক্টর ইকুয়াল টু জিরো। হ্যাঁ 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 হ্যাঁ। হলো দুটো সার্কেল গেল, 3 নম্বর সার্কেলে যাই। হুম। তাহলে নিজেই বলবে এটা কি আছে, এটা বল কি আছে বলতো সার্কেলটা, এক্স ইন্টারসেপ্টর এটা ডাজ নট ডিফাইন আর এক্সও ডাজ নট ডিফাইন। তাহলে x and y does not define, হুম। and y interceptor ডাজ নট ডিফাইন। ঠিক আছে। হুম। তাহলে পরেরটাতে যাই, পরের সার্কেলের অবস্থাটা বল কি আছে। এক্স ইন্টারসেপ্টর জিরো, দাঁড়া, ওয়াই ইন্টারসেপ্টর জিরো। লাস্টটা করতে দে হ্যাঁ, এবার। তাহলে কি এক্স ইন্টারসেপ্টর জিরো, ওয়াই ইন্টারসেপ্টর জিরো, মানে শুধু টাচ এক্স হয়ে আছে। ইন্টারসেপ্টর 0, এন্ড ওয়াই ইন্টারসেপ্টর ইকুয়াল টু জিরো। y interceptor equal to হ্যাঁ। লাস্ট সার্কেলটা বল কি অবস্থায় আছে। এটা বল। এটা এক্স ইন্টারসেপ্টর, ওয়াই ইন্টারসেপ্টর। দুটোই আচ্ছা, এটা y ইন্টারসেপ্টর, এটা x ইন্টারসেপ্টর, এই ডিসটেন্সটা কি, হ্যাঁ, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x ইন্টারসেপ্টর, আর ওখান থেকে ওই ডিস্টেন্স আছে ওয়াই ইন্টারসেপ্টর। ঠিক আছে। হুম। তা x ইন্টারসেপ্টর আর y ইন্টারসেপ্টর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, হুম। সেটা বেরোবে আমার সার্কেলের জেনারেল ইকুয়েশন থেকে, ঠিক আছে। তা সার্কেলের জেনারেল ইকুয়েশন কি ছিল বল, এক্স স্কোয়ার তোমার ওই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ প্লাস প্লাস 3x হ্যাঁ, টু জি এক্স or 2gx জেনারেল plus ইকুয়েশন c। নাকি, তিনটি ইকুয়েশন গুলো হলো কিন্তু ও এফ ওয়াই প্লাস সি তো c ইকুয়াল টু 0। equal to 0। তা এই সমীকরণ থেকে যদি এক্স ইন্টারসেপ্টর বার করতে হয় না, এক্স ইন্টারসেপ্টর হচ্ছে এক্স হুম। আই এন টি লিখে দিচ্ছি শর্টে, ইকুয়াল টু হচ্ছে 2 অফ রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে, জি স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। আর ওয়াই ইন্টারসেপ্টর হবে 2 অফ রুট ওভার কি হবে এফ স্কোয়ার f f square minus c। সি, ঠিক আছে। হ্যাঁ। তাহলে যদি জি স্কোয়ার সমান, যদি জি স্কোয়ার সমান সি হয় তাহলে কি হবে বলতো, জি স্কোয়ার g ভ্যালুটা square সমান c, হুম তাহলে c minus c, এই মানে 0 রুট ওভার 0 0 0 ইনটু 0 মানে হ্যাঁ কি, হ্যাঁ মানে কি এক্স ইনটু এক্স 0। ইন্টারসেপ্টর হবে 0। হুম। সিমিলারলি যদি এফ স্কোয়ার সমান সি হয়, এটাও হয়েছে, 0 হবে, এই f ভ্যালুটা y 0 হবে, ইন্টারসেপ্টর 0। মানে ওয়াই ইন্টারসেপ্টর হুম। ইকুয়াল টু 0। হলো। হুম। তাহলে এরকম করে আর যদি জিরো না হয়, যদি জি স্কোয়ার মাইনাস সি সমান জিরো না, জি স্কোয়ার সমান জিরো না হয়, তাহলে মান বার করতে হবে। মান বেরোবে। হুম। বেশ, মোটামুটি এইগুলো এই সার্কেল আছে, আর কিছু অঙ্ক এবার তোকে করতে হবে, ঠিক আছে, সার্কেল আর নতুন কিছু নেই।
এইগুলো পুরো সার্কেলটাই শেষ হয়ে যাবে। এটা বাদ থেকে গেল, আর কোনটা বাদ থেকে গেল? এই যে আর একটা এক্স টেনে ছিল, হুম, ও এটা আর লাগবে, একটা টেনে ছিল। লাগবে বেশি টাকা। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি রেকর্ডিং এ জুম করে করে, যে এটা ফর্মুলা এটা আসছে মাঝে মাঝে। তাহলে আমরা হুম সার্কেলে কিন্তু তিনটে ইকুয়েশন দেখলাম, একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, একটা হচ্ছে কি প্যারামেট্রিক ইকুয়েশন, একটা ছিল প্রথম দিন যেটা ছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন। মনে করছে হুম হুম। ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কি ছিল বলতো? আমার মনে হয় তোমার ফান্ডামেন্টাল, তোমার ওই আর এর মান বার বার করা ছিল, আর দুটো একে কম্পেয়ার করে ওই এক্স এফ জি। মাইনাস এ দা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি দা স্কোয়ার ইকুয়াল টু আস। হুম ঠিক আছে, হুম। তাহলে জেনারেল ইকুয়েশন, ফান্ডামেন্টাল ইকুয়েশন আর প্যারামেট্রিক ইকুয়েশন আমাদের হয়ে গেল। রেকর্ডিংটা অফ